নমস্কার বন্ধুরা, স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে এই প্রচণ্ড গরমে বাড়িতে একদম দোকানের মতো স্বাদের ম্যাঙ্গো শেক বানিয়ে দেখাবো। এভাবে আপনারা একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই জন্য দেখুন, পাকা আমরা মিষ্টি আমগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনেরই মিষ্টি আম নিয়ে নিতে পারেন। এরপর দেখুন, এগুলিকে কেটে নিয়ে যাতে খুব সহজেই আমের পাল্পটা বেরিয়ে আসে, এই জন্য দেখুন এভাবে ছালটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবেই কাট দিয়ে কেটে নেবেন। এতে করে দেখবেন অনেক সহজেই আমের পাল্পটা বেরিয়ে আসবে। এরকমভাবে দেখছেন, আমটা যদি পাকা হয়, রসালো হয়, তাহলে কিন্তু এরকমভাবে অনেক সহজেই আসবে বেরিয়ে। এভাবে আমরা পুরোটা আমি বের করে নিয়েছি পাল্পটিকে। আর লাগবে আমাদের রুম টেম্পারেচারে থাকা দুধ, আর যদি আমের মিষ্টটা কিছুটা কম হয় সেক্ষেত্রে কিছুটা পরিমাণ চিনি লাগবে। এরপর দেখুন, আমের পুরো পাল্পটাকে আমরা বের করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এখানে একটা আমের ম্যাঙ্গো শেক বানাচ্ছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণ বুঝে আম নিয়ে নেবেন। এখানে একটা আম নিয়েছি আর 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এতে কিন্তু আমার 1 গ্লাস পরিমাণ ম্যাঙ্গো শেক হয়েছে। তো আপনারা যতটা পরিমাণে চাইছেন সেইভাবে বানিয়ে নেবেন। আর এটা একটু থকথকে হলেই ভালো লাগে। এরপর ব্লেন্ডার জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা ঠান্ডাভাবে বানাতে চাইছি, তাই ওর মধ্যে এরপর বরফ যোগ করে দিয়েছি 10 থেকে 12টা। আর যদি মনে হয় আপনাদের একটু মিষ্টটা কম, সেক্ষেত্রে একটু চিনি যোগ করে দিলে এই ম্যাঙ্গো শেক দোকানের মতো একদম রেডি। এরপর আপনারা যদি দোকানের মতোভাবে সার্ভ করতে চান, সেক্ষেত্রে উপর থেকে একটু আইসক্রিম আর টুটি ফুটি দিয়ে সার্ভ করতে পারেন। এখানে আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই আমি একটু সাজানোর জন্য ইউজ করেছি বেদানা। এভাবে আপনারা অবশ্যই একবার হলে বানাতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।